কোথায় গেলাম, কি কি করলাম অ্যান্ড কে কে গেলাম, সারাটা দিন কি করলাম আজকের ব্লগে বলবো এটা। সো যেমন চিন্তা তেমন কাজ, কাজগুলো ঈদের রাত শেষ হতে হতেই ভাবলাম যে একটা ফ্যামিলি ট্যুর হওয়া দরকার। দেন যেদিন ট্যুরে যাব সেদিনকার ফ্রাইডে ছিল, তার আগের দিনই বের হলাম শপিংয়ে। অ্যান্ড দিনাজপুরে বিভিন্ন জায়গায় যেয়ে শর্টকাট একটা শপিং করলাম, যেখানে হচ্ছে বিভিন্ন শোরুমে। দেন শুক্রবারের দিন সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে লাগেজ রেডি করে দিয়ে দেন হচ্ছে পার্লারে ব্রাইড ছিল, ব্রাইডদের কাজ কমপ্লিট করে দিয়ে দুপুর থেকে বিকালের সময়ের মধ্যে আমরা বের হয়ে গেলাম বগুড়ার জন্য, বগুড়ায় মোমোইনে যাওয়ার জন্য। অ্যান্ড ওখানে যেতে যেতে আমরা খুব রাস্তা এনজয় করছিলাম। আর ফুল ফ্যামিলি ছিল, শামাপুর ফ্যামিলি, আমার ফ্যামিলি, হ্যাঁ, আর সবাই খুব এনজয় করছিলাম। এখন আমরা সং গাচ্ছিলাম, বাদু বাদি বাদু বাদি। দেন এনজয় করতে করতে রাত হয়ে আসলো। অ্যান্ড আমরা বগুড়ায় সাতমাথা মোড়ের ওখানে, এটা একটা ভিডিও আমি নিয়েছি, এটা বগুড়ার একদমই পয়েন্ট, সাতমাথা মোড় বলে যেটাকে। দেন আমাদের যেতে যেতে কিন্তু মোমোইন রোডেই পড়ছিল। সো আমরা মোমোইনে রাতে একটু ঢুকলাম, ঢুকে আমাদের স্মৃতিচারণ করলাম ছোটোবেলার। আমরা 4 ভাই বোন, এখানে আমরা 3 জন আছি, আর বড় ভাইয়া একটু অসুস্থ থাকায় ও আসতে পারেনি। আমাদের বাচ্চারাও সেই রাতে আমরা গিয়ে দেখতেছি যে অনেক ওখানে ফ্যামিলি বাচ্চারা এনজয় করছে, যেহেতু ফ্রাইডে ছিল। সো অনেক রাশ ছিল ওদের ওই প্লেসে। সো এটা বগুড়ায় আমরা গিয়েছিলাম মোমোইনে। মোমোইন খুবই সুন্দর একটা প্লেস, যেখানে আপনারা ফ্যামিলি সহ ট্যুরে গেলে আপনাদের খুবই ভালো লাগবে। শর্টকাট একটা ট্যুর, যেখানে আপনার সব কিছু। সো আমরা রাতে ডিনারের সময় বেবির সাথে খেলছিলাম। পরের দিন সকাল সকাল ডিউটি তো পালন করতেই হবে, সেটা বাসার হোক আর প্রফেশনালি হোক, সবার মেকআপ হালকা হালকা ন্যাচারাল লুকে মেকআপ আমি করে দিচ্ছিলাম। আমরা সবাই আমরা রেডি হয়ে আমরা আমাদের ভাবির ওখানে গিয়েছিলাম। সবাই কমপ্লিট, একদম কমপ্লিট লুকে আপনারা দেখতে পাচ্ছেন, গ্লাস লাগায় এখন আমরা বের হব। সো সেদিন ওয়েদার এত বৃষ্টি, যাক আলহামদুলিল্লাহ, বৃষ্টি থাকার জন্য একটা পজিটিভ সাইডও হয়েছে, যেটার কারণে আমরা লং টাইম পুলের মধ্যে স্টে করতে পেরেছিলাম। বিকজ অফ অনেক রোদ থাকলে আমরা হয়তো পুলে এতক্ষণ স্টে করতে পারতাম না। আর বেবিকে নিয়ে আমি ছিলাম, আর বেবি ফুল টাইম ও খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ। অনেক ছোট যদিও, কিন্তু ও কোনো ডিস্টার্ব করেনি, ফুল টাইম আম্মুকে ওর, তারপরে তো সবাইকে আমাদেরকে এনজয় করতে দিয়েছে। সো এটা ছিল পুল, অ্যান্ড অপোজিট সাইডে অনেকগুলো রাইডসও ছিল, খুবই সুন্দর। মানে এটার ভিতরে যদি আপনারা এন্ট্রি করেন, এটা হচ্ছে ওয়াটার পার্ক, এটার ভিতরে এন্ট্রি করলে আপনাদের 3 থেকে 4 ঘন্টা সময় হাতে রাখতেই হবে শুধু এই জায়গাটা ভিজিট করার জন্যই। সো আমরা সবাই ওখানে দাঁড়িয়ে গল্প করছিল অ্যান্ড ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিল। এটা সেই সময়কার ভিডিও। আম্মু তারপরে রোজ চেঞ্জ করে আসা, আম্মুদেরকে টিস্যু দিচ্ছিল, হ্যাঁ। আর আমি অলরেডি যেটা পরে সুইমিং করবো, সেটার ড্রেস অলরেডি আমি পরে গেছিলাম, আমি চেঞ্জ করিনি। তো এই হচ্ছে অবস্থা। আমরা গিয়েছিলাম মোমোইনে, আর সেখানকার পরিবেশটা এতটাই জয়ফুল ছিল। আর আল্লাহ জানে, যখনই আমি সুইমিংয়ের জন্য যে কোনো জায়গায় যাই প্রচুর বৃষ্টি হয়। আর এখানে আমরা খুব এনজয় করছিলাম, জানের পাপা, আমি, ইভেন জানের পাপা সবাইকে এভাবে করে নিয়ে যাচ্ছিল। এখানে দেখছেন আরেকটা রাইডসে আমরা সবাই এটাতে উঠেছি, ছোট থেকে বড় সবাই। উল্টে গেল। শামাপু যে ভয় পাচ্ছিল, আমরা দৌড় ঠেলে ওকে পাঠিয়ে দিয়েছি, আর সেই ভয়ে ওর অবস্থা খারাপ। ও এগুলোতে অতটা বেশি সাহস পায় না। আর জায়নের পাপা বারবার প্রত্যেকটা রাইডসের মধ্যে যাচ্ছিল আর এগুলো এনজয় করছিল। ইভেন আমিও সবগুলো ট্রাই করেছি, লাইফের ফার্স্ট টাইম, যেহেতু কোথাও যাওয়ার সময় হয় না। সো প্রত্যেকটা জিনিস আমি এনজয় করেছি, কোনোটাই মিস করি নাই আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলি নিয়ে কাজ তো থাকবেই, বাট ফ্যামিলি সহ এনজয়টা কিন্তু অনেক বেশি জরুরি। সো শামা আপু আর জিজু আরেক সাইড দিয়ে আসছিল, আমি ওদের দূর থেকে ভিডিওটা নিয়েছিলাম। আর ওখানে ডিজে হচ্ছিল যেহেতু, যার কারণে ওরা ডান্স করছিল। এটা দেখতে সবাই ভয় পায়, কোনো মেয়েরাই এটা ট্রাই করতে যায় না। আমাকে সবাই মানা করছিল যে তুমি যাও না, বাট আমি তো যাবই, আমি তাও যে দেখলাম। এখন একটা মজার অবস্থা, দুইজনই উল্টে গেল, মারিয়া আলীর চুল ধরে টানে তুলছে।
সেই হচ্ছে অবস্থা। দেন আমরা সবাই চেঞ্জ করে ফেললাম। এখানে আপনারা সামিকে দেখতে পাচ্ছেন, সামি নানুর কোলের মধ্যে বসে বসে ওর শুধু ঘুম পাচ্ছিল। আমরা চেঞ্জ করে নিয়ে আবার রেডি। দেন আমরা হচ্ছে মমইনের লবিতে গেলাম। ওখানে যাওয়ার পরপরই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, অ্যান্ড যেটা খুবই পিওর ছিল, খুবই মজা ছিল, একদম ড্র্যাগন ফ্রুটসের ছিল। দেন বাহিরে রেইনবো ছিল, খুবই সুন্দর। তারপরে আমরা সাইকেলিং করলাম, মা বাবা ছেলে। এগুলো লাইফের অনেক 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 বেশি ভ্যালুয়েবল মোমেন্ট বলতে পারেন, যেগুলো আমরা একসাথে কাটিয়েছি আলহামদুলিল্লাহ। সবারই উচিত এমন সময় কাটানো। দেন আমরা চলে গেলাম হচ্ছে বোটে। এখানে হচ্ছে আমরা একটা বোট নিলাম, দেন আমরা উঠলাম সবাই এক এক করে। আমরা জায়ান ড্রাইভ করছিল, তারপরে মারিয়া ড্রাইভ করছিল, ওর বাবা হচ্ছে পিছন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, ডানে যাও বামে যাও, এটা ঘোরাও, এটা সোজা করো। বাচ্চারাও খুব এনজয় করছিল। দেন আমাদের রাতে ডিনার টাইম হয়ে গেল, আর আমরা বুফেতে হচ্ছে ওখানে সবাই ডিনার করলাম। ওখানে ডিনারের জন্য অনেক রকমের আইটেম ছিল, 132টা। তো তার মধ্যে ডেজার্ট আইটেম ছিল, ডিনার আইটেম ছিল, চিকেন, মাটন, প্রন, তারপরে হচ্ছে অনেক রকমের কেক, তারপরে হচ্ছে ভেজিটেবলসের স্যালাড, নান, রুটি, তারপরে অনেক কিছু। অ্যাকচুয়ালি আমি ওগুলোর ভিডিও নিয়েছিলাম, বাট আমার খাবারের ভিডিও আমার অতটা পোস্ট করতে ভালো লাগে না পেজে, বিকজ অফ ওটা আপনারা সবাই বুঝতেই পারেন, কারণ অনেক রকমের মানুষ আমাদের ব্লগগুলো ভিউ করে। সো এই জন্যই আমি খাবারের ভিডিওস বা হচ্ছে খাবারের সময়কার ভিডিওগুলো আপলোড খুবই কম দিই, অল্প, যতটুকু না দিলেই না অতটুকুনি। সো এই ছিল আমাদের বগুড়ায় মমইন ওয়ান ডে ট্যুর। আর ওয়ান ডে হলেও ওটা কিন্তু অনেক বড় থাকে, আরও এক সাইডে আমরা যেতেই পারিনি, যেদিকে হচ্ছে পার্কটা আছে। পার্কে শুধু বৃষ্টির কারণে আমরা গাড়িতেই হচ্ছে রাউন্ড দিয়েছিলাম। ওই পার্কেও আপনাদের যদি সময় নিয়ে যান 2 দিনের, তাহলে পার্কটাতেও ভিজিট করতে খুবই ভালো লাগবে, বাচ্চারা ঘুরতে পারবে। আর দেন আমরা হচ্ছে বাইরে চলে আসলাম। বাইরে এসেই তো সামিকে নিয়ে একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেন আমাদের ফুল ডে শেষ, অ্যান্ড আলহামদুলিল্লাহ। বাই বাই সবাইকে। কেমন লাগলো আমাদের ব্লগ কমেন্টে জানাবেন।